ঈদের পরে আজই আমাদের রেশন উঠিয়ে আনছিল। একটা আপু জানতে চেয়েছে, আপু 1 ইউনিট রেশনে কি কি থাকে। আমি প্রতিবার রেশন উঠিয়ে আনার সাথে সাথে গুছিয়ে রাখি আমাদের রেশনে কি কি থাকে, সবকিছুই শেয়ার করব। সাথে সাংসারিক কিছু কাজও করে নিয়েছি, আর আমার খুবই অপছন্দের একটা সবজিও রান্না করেছি। কাজের বেটিদের মতো পুরো ঘরটাও মুছে নিয়েছি। তো চলেন আজ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি, বাসায় কি কি কাজ করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। এই তো সকাল সকাল রেশন উঠিয়ে এনেছে, ওইগুলো একটু গুছিয়ে রাখতেছিলাম। এখানে শুধু ডাউল ছিল, আর আটাটা এখনো উঠাইনি। আটা নাকি আর প্যাকেট দিচ্ছে না, ওই জন্যই উঠাইনি। আবার নাকি প্যাকেট হবে, তখন উঠাবো। চাল, ডাল, আটা, চিনি এইগুলাই থাকে আমাদের রেশনে। আর 1 ইউনিট রেশনেও তাই থাকে, চাল, ডাল, আটা, চিনি, তেল। তবে একটা পরিমাণ আছে, ওই পরিমাণ অনুযায়ী থাকে আর কি। যাই হোক, এখানে ডাউলগুলো সুন্দর করে র্যাকের ভিতরে গুছিয়ে রেখে দিয়েছি। আমার আগের কিছু ডাউল আছে, ওইগুলাই খাচ্ছি এখন আপাতত। ওইগুলা এখন আপাতত লাগবে না, ওই জন্যই ওখানে রেখে দিয়েছি। তারপরে তো আমি ঘর ঝাড়ু দিতে চলে আসছি। এখনো কোনো কাজই করা হয়নি সকাল থেকে, ওই জন্যই ভাবলাম আগে সাংসারিক কাজগুলো করে নেই, তারপরে রান্না করতে যাব। অবশ্য আমি কিছুটা নাস্তাও করেছি অফ ক্যামেরাতে, ওইটা আর শেয়ার করিনি। এই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার পুরো ঘরটাই ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আজ কিন্তু তাহসান উঠেছিল। তাহসান ওই ব্যালকনিতে খেলা করতেছে, আমি এই পাশে কাজগুলো করে নিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তুমি যখন ভিডিও করো তোমার বাচ্চাটা কই থাকে? যে এভাবেই এখানে ওখানে থাকে। আমি তো ঘরটা ঝাড়ু দিয়েই রান্না করতে চলে আসছি। অবশ্য অফ ক্যামেরাতেই রান্নার সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। মাছটা এখন ভেজে নিচ্ছিলাম। আজ হচ্ছে মাছ দিয়ে ডাটা রান্না করব। আমার কাছে খুবই বাজে লাগে খেতে, তারপরেও রান্না করেছি। আমার হাজবেন্ড নাকি ডাটা খাই, তবে আমি কিনতে বলি কিন্তু কেনে না, আমি খাই না ওই জন্য। আজ দেখলাম বাসার নিচ দিয়ে যাচ্ছিল, তখন আমি একাটি নিয়ে নিয়েছিলাম। রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড জানে না আমি আজ ডাটা রান্না করতেছি। ডাটাগুলো বসে বসে কেটে নিয়েছিলাম, কিন্তু কিভাবে রান্না করব ওইটাই বুঝতেছিলাম না। তারপরে ভাবলাম যেইভাবে ঝোল তরকারি রান্না করি ওইভাবেই করি, দেখি কেমন লাগে খেতে। তবে ডাটাগুলো অনেক নরম ছিল, একদমই জালি। যাই হোক, ডাটাগুলো একটু মশলাতে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আমার কাছে একটুও ভালো লাগে না খেতে। আমি একটু মাংস রান্না করেছিলাম কাল, ওইটা একটু থেকে গেছিল, ওইটা দিয়েই খেয়েছিলাম। কেন জানি ছোটবেলা থেকে এই ডাটা জিনিসটা আমি খেতে একদমই পছন্দ করি না। তবে অনেক ভালো করে আমি একটু রান্না করার ট্রাই করতেছিলাম, যদি ভালো লাগে তাহলে একটু খেয়ে দেখব। তবে সত্যি কথা বলতে আমার রুচিতে আসে নাই, তাই জন্য আমি খেয়েও দেখিনি যে কেমন হয়েছে। একজন দেখি কমেন্টস করেছে, আপনি যে ভিডিও করেন আপনার হাজবেন্ড কি এগুলা জানে, এগুলা দেখে? এইটা আবার কেমন কথা? ফ্যামিলি সাপোর্ট ছাড়া এগুলো করা কখনোই সম্ভব হয় না। আমি বুঝি না এই ভিডিও করা জিনিসটা নিয়ে অনেকেই ভালো চোখে দেখতে চায় না। আমার কথা হলো, আপনার কাছে ভালো লাগছে না, আপনি ভিডিওটা দেখেন না। ভিডিও দেখতে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখবেন, আর ভালো না লাগলে দেখবেন না। একটা আপু দেখি কমেন্টস করেছে, ভিডিও করতে আসছো, এগুলো তো শুনতেই হবে, তাতে রিপ্লে করার কি আছে? আমার কথা হলো, অনেক কিছু অনেকেই না বুঝে বলে। আমার কাছে মনে হয় কি, এগুলো যদি আমি ক্লিয়ার করে দেই তাইলে আর বলার সুযোগ পাবে না। তবে দেখলাম আপুটা ঠিক কথাই বলেছে, যে যার মতো বলতে থাকুক, আমি আমার মতো আগাই। আমি মনে করি যত সমালোচনা হবে ততই সফলতা আসবে। সোজা কথা হলো, আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি। এখন আপনাদের দেখতে ইচ্ছা করলে দেখবেন, না ইচ্ছা করলে না দেখবেন। যাই হোক, আমি ওদিকে রান্নাটাও শেষ করে নিয়েছি, তারপরে যে ঘরটা মুছতে আসছিলাম। রান্না করতে করতেই দেখি দুপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছতেছিলাম, তাহসানকে আবার গোসল করাতে হবে। ওকে দুপুর 12টার পরই আমি গোসল করিয়ে দেই, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম। অনেকেই আবার জিজ্ঞাসা করে, আপনি আপনার বাচ্চাকে দেখান না কেন ভিডিওতে? কি দেখবেন বাচ্চার? ছোট মানুষ, ভিডিওতে না আনাই ভালো, দূরে আছে ভালো আছে। আর আমি আমাকেও দেখাইতে চাই না, কিন্তু দেখানো হয়ে যায়, যেহেতু ভিডিও করি এজন্য আমার ক্যামেরার সামনে আসতেই হয়, তাছাড়া আর কিছুই না। আমার ভিডিও দেখতে হলে আমাকে ছাড়া আর কাউকেই দেখতে পাবেন না, এটা নিশ্চিত হয়ে থাকতে পারেন। আমার ব্যালকনিটা অনেক বেশি সুন্দর, একদমই খোলামেলা। আমার কাছে অনেক ভালো লাগে এখানে আসার পরে। একদম খোলা একটা ব্যালকনি, অনেক বেশি বাতাস আসে আমার বাসাতে। ফ্যান ছাড়াই অনেক বেশি বাতাস ঢোকে আমার বাসার মধ্যে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব রুমই আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম। এখন বলতে পারেন, আপনি ওই পাশে পরিষ্কার করলেন, তাহসানকে দেখলাম না, আবার এই রুমে আসলেন, তাহসানকে দেখলাম না, তাহলে তাহসান কোথায়? আমি ঘর মুছতে মুছতেই আমার হাজবেন্ড বাসায় চলে আসছিল, আর আসার পরেই তাহসানকে নিয়ে গোসল করতে গেছে। ওই জন্যই আমার ভিডিওতে এখন কাউকেই দেখা যাবে না, পুরো বাসাতে আমি একাই আছি। আবার অনেকেই বলে, আপু তোমার ক্যামেরাম্যানকে এত সুন্দর করে কে ভিডিও করে দেয়? আপনার হাজবেন্ড কি তাহলে আপনাকে ভিডিও করে দেয়? আমি আমার ভিডিও
ভিডিওতে অনেকবার বলেছি যে আমার একটা স্ট্যান্ড আছে, ওটা দিয়ে আমি ভিডিও করি। আমি নিজেই আমার ভিডিও করি। স্ট্যান্ডটা একবার এই পাশে রাখি, একবার ওই পাশে রাখি, তারপরে সুন্দর করে এডিট করলেই কিন্তু হয়ে যায় ভিডিওগুলো সুন্দর। আমার হাজব্যান্ড এই ভিডিও করা দেখতেও পছন্দ করে না, আবার ক্যামেরা ধরতেও পছন্দ করে না। তাকে দিয়ে আমি কখনোই কোনো ভিডিও করতে পারিনি। আমি আমার মতো করে ভিডিও করি, সবকিছুই আমি একা করি। এই বিষয়ে আমাকে হেল্প করার মতো আমার বাসায় কেউ নাই। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি। যাই হোক, এই যে কাজের বেটি রহিমা কাজ করতেছে আর আপনারাও দেখতেছেন। মনোযোগ দিয়েই দেখেন, আমি বাসায় সবসময় এভাবে কাজের বেটির মতোই থাকি, কারণ নিজের যত্ন নেওয়ার সময়ই পাই না কখনো। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আপনারা দেখতে দেখতে অনেক দূরে চলে আসছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। ঘর মুছতে মুছতে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।